নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আচ্ছা বন্ধুরা, আহ রথযাত্রা, এই রথযাত্রার কথা বললে সবার আগে কার কথা মনে পড়ে বলুন তো বন্ধুরা? অবশ্যই শ্রী জগন্নাথ দেবের কথা। রথ মানে আমাদের ছোটবেলা থেকে আমরা জগন্নাথ দেবের রথযাত্রা হয় বলেই জানি। কিন্তু বন্ধুরা, তোমরা কি জানো শ্রী শ্রী দেবীরও রথযাত্রা হয়? শুধু রথযাত্রা কেন, দেবীর ষোড়শ যাত্রা হয়। এই ষোড়শ যাত্রায় দেবীর বিভিন্ন রকম যাত্রা থাকে, যেরকম মঞ্চযাত্রা, স্নান যাত্রা, রথযাত্রা, আরো বিভিন্ন রকম যাত্রা। আমি আমার ভিডিওতে অনেক সময় দেবীর ষোড়শ যাত্রা নিয়ে কিছু কিছু কথা বলেছি। তোমাদের মধ্যে অনেকেই আমায় বলেছিলে, দাদা দেবীর ষোড়শ যাত্রার উপর একটা ডিটেলস ভিডিও দাও। তো আজকে আমি তোমাদের সাথে দেবীর ষোড়শ যাত্রার উপরেই একখানা ডিটেলস ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আর এর জন্য আমি আমার ভিডিওতে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি অনিরুদ্ধকে, অনিরুদ্ধ মিত্র। ও আমার খুব ভালো বন্ধু। আর ওই আমার বাড়িতে মা কালী, মা মনসার পুজো করে থাকে। আহ ও গুরু পরম্পরায় একজন কৌল সাধক। আমার মনে হয়েছে যে এই ব্যাপারটা আমার থেকে বেটার ও বেশি ভালো আপনাদের সামনে তুলে ধরতে পারবে। তাই জন্য আজকে ওকে এখানে ডেকে আনা। আচ্ছা অনিরুদ্ধ, দেবীর এই ষোড়শ যাত্রা, এর মধ্যে প্রত্যেক মাসে যাত্রা রয়েছে। এই যে বৈশাখ মাস, বৈশাখে দেবীর যাত্রা হচ্ছে মঞ্চযাত্রা। এই মঞ্চযাত্রা সম্পর্কে একটুখানি ডিটেলসে যদি আমাদেরকে একটু বলিস। প্রথমেই একটি কথা বলি শুরুতে, আদ্যাশক্তি মহামায়ার চরণে প্রণাম জানাচ্ছি, গুরুবর্গের চরণে প্রণাম জানাচ্ছি। জানিয়ে বলছি, এই যে দেবীর যাত্রা প্রকরণ, এগুলো সম্পূর্ণই তান্ত্রিক ব্যবস্থা এবং হ্যাঁ। মুখ্যত বিরাচারী রীতিতে এই যাত্রা প্রকরণ প্রতিষ্ঠিত। এর মধ্যে অধুনা বঙ্গদেশে কিছু যাত্রা প্রচলিত আছে, কিছু যাত্রা হয় না। দক্ষিণ ভারতে বা উত্তর ভারতে আবার কিছু যাত্রা প্রচলিত আছে, যেগুলো বঙ্গদেশে হয় না। এরকম আছে, কিন্তু যেটি আছে সেটি তান্ত্রিক ব্যবস্থায় আছে। এই যে আশ্বিন মাসে যে দুর্গাপুজো হয়, এইটি বঙ্গদেশের, এটি কিন্তু দেবীর মহাপুজো যাত্রা। এটি আমরা মানে ম্যাক্সিমাম লোক, মানে ম্যাক্সিমাম কেন আমি বলবো, প্রায় হয়তো 75% মানুষই জানেন না যে এটি একটি যাত্রার মধ্যে পড়ে, দেবীর যাত্রা। দেবীর যাত্রা। সকলের কাছে মানে এই ভগবানের যাত্রা, মানে জগন্নাথ দেবের রথযাত্রা, চন্দন যাত্রা প্রভৃতি যে 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 যাত্রা আছে, সেইগুলোর ব্যাপারে মানুষ ওয়াকিবহল। কিন্তু দেবীর যে এইরকম যাত্রা আছে, এগুলো জানে না। এগুলো না জানার একটি কারণ, কারণ এই যাত্রা হচ্ছে তান্ত্রিকী ব্যবস্থা, এবং তন্ত্রোক্ত ব্যবস্থা হচ্ছে গুরুমুখগম্য, মানে গুরু নির্দিষ্ট পথে এই ক্রিয়াকৃত্য করতে হয়। তো সুতরাং যেইটুকুনি প্রয়োজন সেইটুকুই বলবো। এইবারে অবশ্যই সাধক মার্গী যারা আছেন, তারা ব্যাপারটা বুঝে স্বগুরু স্বগুরুর নিকট থেকে যেমন ব্যবস্থা পেয়েছেন, সেই রকম ভাবেই তারা ব্যবস্থা। ব্যবস্থা করবেন। সাধারণ গৃহস্থদের মধ্যে অনেকাংশেই এই যাত্রা মানে প্রকরণের প্রচলন করা বিধেয় নয়। এগুলো বিরাচারী সাধকরাই করবে। এটি মানে তন্ত্রের বচন, শিব বচন। আচ্ছা, এবার একটু মঞ্চযাত্রা সম্পর্কে সবাই। মঞ্চযাত্রা বৈশাখ মাসের পূর্ণিমা, যেটি বুদ্ধ পূর্ণিমা বলে আমরা বহুলভাবে জানি, হ্যাঁ। এই দিন ঘটে। এই দিন দেবীর মঞ্চযাত্রা। মঞ্চযাত্রায় একটি 4 হাত লম্বা, 4 হাত চওড়া এবং 4 হাত হাইট এইরকম একটি বেদি নির্মাণ করতে হয়। করে দেবীকে সেই বেদিতে নিয়ে গিয়ে স্থাপন করে তাকে বিবিধ দ্রব্য, যেরকম চন্দন, অগরু, কর্পূর, সিঁদুর, আলতা, মধু প্রভৃতি দ্রব্য দ্বারা প্রথমে তার বস্ত্রমার্জন, এবং তারপরে সুবাসিত জল দিয়ে স্নান করিয়ে তাকে নিয়ে এসে পুনরায়
ষোড়শোপচার পূজা, হোম, বলি, কুমারী ভোজন, ব্রাহ্মণ ভোজন প্রভৃতি করিয়ে এই যাত্রা প্রকরণ করতে হয়। এবং এই যে পূজা, ষোড়শোপচার পূজা অতি অবশ্যই গুরুকুলে যেমন ব্যবস্থা, পঞ্চতত্ত্ব সহকারে দেবীর পূজা করতে হবে। বলি হবে পঞ্চতত্ত্ব দিয়েই, মানে পূজা হবে, পঞ্চতত্ত্ব বলি দেবীকে নিবেদন করতে হবে, করে এই যাত্রা প্রকরণ করতে হবে। এবং অবশ্যই নিজ গুরু যেমন নির্দিষ্ট ব্যবস্থা দিয়েছেন সেই রকম ভাবেই করতে হবে। নিজের ইচ্ছা মতো করলে কিন্তু অন্যথা হবে না নয়। এখন অর্থ থাকলে অনেকে অনেক কিছু করতে পারে। আমি আমার হঠাৎ ইচ্ছে হলো আমি শুরু করলাম, কিন্তু এই জিনিসগুলো এরকম হঠাৎ ইচ্ছে করে হয়। এইটি দেবীর মঞ্চযাত্রা। এই মঞ্চযাত্রা নিয়ে শাস্ত্রে বলছে, বৈশাখে পূর্ণিমায়াঞ্চ মঞ্চং হস্তং চতুষ্টয়ং দীর্ঘ আয়াতনম এব উচ্চমানং প্রকীর্তিতম তত্র সংস্থাপং দেবেশি গীতবাদ্যাদি মণ্ডলৈ চন্দন অগরু কর্পূরম কুঙ্কুমালক্ত সিন্দুরৈ মৃগনাভি মাক্ষিকাশ্চৈব গাত্রমার্জনমাচরেৎ স্নানঞ্চ কারয়েৎ দেব্যা কর্পূরৈ বাসিতৈ জলৈ মন্দিরে চ ততো নীত্বা পূজয়িত্বা যথাবিধি হোমং কৃত্বা বলিং দত্ত্বা সন্তোষ্য ভোজনাদিভি কুমারীং ভোজয়িত্বা চ ব্রাহ্মণামপি ভোজয়েৎ এবং বিধি বিধানজ্ঞ যাত্রা কৃত্বা বিরাজতে। এই যে লাস্টে যে বলে দিল এবং বিধি বিধানজ্ঞ যাত্রা কৃত্বা বিরাজতে, এটি বামকেশর তন্ত্রের 55 নম্বর পটলে এই কথা বলেছে। এই যে এবং বিধি বিধানজ্ঞ, মানে বিধানজ্ঞকে, গুরুই হচ্ছেন বিধানজ্ঞ, মানে গুরু মুখ থেকে শুনে এই কৃত্য করবে। এইখানেই সাধারণ, মানে সাধারণ যারা তন্ত্রোক্ত ক্রিয়ার পথের নয় তাদের জন্য না দেবী ষোড়শ যাত্রা হতে পারে যদি তাদের গুরু আজ্ঞা দেয়। গুরু আজ্ঞা এবং স্বয়ং গুরু যদি কৌলাচারী গুরু হন, তিনি এসে হয়তো শিষ্য বাড়ি কৌল নয় কিন্তু শক্তি মন্ত্রে দীক্ষিত গুরু কৌল, তিনি এসে চাইলে শিষ্য গৃহে এই অনুষ্ঠান করতে পারেন শিষ্যের কল্যাণার্থে। কিন্তু শিষ্য কেবল শক্তি মন্ত্রে দীক্ষিত কিন্তু বিরাচারী সাধক নয়, তার ক্ষেত্রে এইটি যদি গুরু আজ্ঞা থাকে তবে হলেও হতে পারে, কিন্তু নচেত ইচ্ছা মাত্রই আমি করবো এরকম হবে। সে তো বটে, শাস্ত্রের তো বচনই রয়েছে, গুরু যদি রুষ্ট হন তাহলে, হ্যাঁ, শিবের উষ্টে গুরু স্ত্রাতা গুরু রুষ্টে ন কশ্চন। হ্যাঁ, মানে শিব যদি রুষ্ট হন তাহলে ত্রাণ করে দেবেন, গুরু রুষ্ট হলে শিবও কিচ্ছু করতে পারবে না। তার জন্য গুরুমুখ অবশ্যই গুরু নির্দিষ্ট এই কারণেই এই ষোড়শ যাত্রা, দেবীর ষোড়শ যাত্রা প্রচলিত নয় সমাজে, আর বিশেষ কেউ আমরা জানিও না। এই কারণে আমরা বিশেষ কেউ জানি না। এবং এই যে বললাম একটু আগে যে একটা চতুষ্টয় বেদী নির্মাণ করে মন্দির থেকে দেবীকে নিয়ে আসতে হবে এবং গীত বাদ্য সহকারে তাকে আনতে হবে, মানে ঢাক ঢোল বাজবে, কালী কীর্তন প্রভৃতি হবে। সেইখানে এনে দেবী বিগ্রহকে স্নান প্রভৃতি করিয়ে আবার মন্দিরে নিয়ে গিয়ে তার পুনশ্চ পূজা হবে, রহস্য পূজা হবে, পঞ্চতত্ত্ব দ্বারা পূজা হবে, ওই বলি প্রভৃতি দিয়ে ভোগ হোম ইত্যাদি। এই দেবীর মঞ্চযাত্রার যে ডেটটা সেটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমার দিন, হ্যাঁ, মানে আগামীকাল, আজকে রোববার, আমরা আগামীকাল। এবার এই বুদ্ধ পূর্ণিমায় আবার গন্ধেশ্বরী পূজা আছে, হ্যাঁ, আবার দেবতার ফুলদোল যাত্রাও রয়েছে। এবার ফুলদোল যাত্রা নিয়ে এর সাথে দুটো লাইন একটু বলে দেন। ফুলদোল যাত্রা, এবারে ফুলদোল যাত্রার মধ্যে আমি বলি, আমাদের বঙ্গদেশের একটি অদ্ভুত ব্যবস্থা আছে, যেরকম স্নান যাত্রা। স্নান যাত্রা আমরা সবাই জ্যৈষ্ঠ মাসে, আমি স্নান যাত্রা নিয়েও বলবো কারণ দেবীরও স্নান যাত্রা হয় ওই একই দিনে, যেদিন জগন্নাথ দেবের স্নান যাত্রা, মহাপ্রভু জগন্নাথ দেবের যেদিন স্নান যাত্রা সেদিনই দেবীর স্নান যাত্রা। কিন্তু এই মঞ্চ যাত্রার দিন হচ্ছে ভগবানের ফুলদোল যাত্রা। অদ্ভুত ভাবে আমরা যারা কলকাতা নিবাসী লোক, কলকাতা কালীক্ষেত্র, তার মধ্যে একজন খুব বিখ্যাত আমাদের মা কালী আছেন,
বাগবাজারে কুমোরটুলিতে মা গিন্নিমা সিদ্ধেশ্বরী, বামা সিদ্ধেশ্বরী কালী, তার প্রতিষ্ঠা তিথি ওই দিন, এবং তার ফুলদোল হয়। আমরা ফুলদোল বলেই জানি, অ্যাকচুয়ালি হ্যাঁ ওইটি পূর্বকালে মানে যে তান্ত্রিক উনি কালীবর তপস্বী নিশ্চয়ই এই মঞ্চযাত্রার দিন দেখেই, যেহেতু এটি তন্ত্রোক্ত একটি বিশেষ দিন, ওই মঞ্চযাত্রা করেই দেবীকে প্রতিষ্ঠা করেছিল, যেটা বর্তমানে আমাদের সাধারণের চোখে ফুলদোল দেবীর ফুলদোল হচ্ছে, এবং দেবী ফুল দিয়েই সর্বাঙ্গে ফুল দিয়ে এবং সাজবে। ফুল দিয়ে অবশ্যই গরমকাল তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে দেবীকে ঠান্ডা রাখবার জন্য। এবং আমরা পরবর্তী যে যাত্রাগুলো দেখবো সবই দেবীর ক্ষেত্রে একটি অদ্ভুত জিনিস। দেবী স্নান করতে খুব মানে পছন্দ করে। আমরা দুর্গাপুজোয় দেখি, দুর্গাপুজো চতুর্কর্মময়ী পূজা বলছে, তার প্রথম কাণ্ডটাই হচ্ছে স্নান, এবং যে স্নানটি প্রায় আধ ঘন্টা 45 মিনিট ধরে চলে। সমুদ্র হিমাচলের জল মাটি প্রভৃতি দিয়ে মায়ের স্নান হয়। তো এই স্নান করতে দেবী খুব ভালোবাসে। তো এই যতগুলো যাত্রা আছে তার ম্যাক্সিমাম গুলোতেই স্নানই হচ্ছে, বিশেষ করে গরমকালের যাত্রা স্নানটাই হবে মেন। এর পরের যাত্রাগুলো আমি যখন বলবো তখন সেটা পরিষ্কার। এর পরবর্তী যাত্রা হচ্ছে দেবীর স্নান যাত্রা। আমরা সবাই জানি জগন্নাথ দেবের স্নান যাত্রা। এরপরে দেবীরও স্নান যাত্রা রয়েছে, যেটা ওই জ্যৈষ্ঠ মাসের একই দিনে, তাই তো? হ্যাঁ, জ্যৈষ্ঠের পূর্ণিমা, যেটাকে স্নান পূর্ণিমা বলে আমরা জানি। ওই দিনই দেবীর মহাস্নান যাত্রা হয়, যেদিন দক্ষিণেশ্বরের মা ভবতারিণী, কালীঘাটের মা কালী, হ্যাঁ মানে কালীঘাটের মা কালী তো সাক্ষাৎ ভগবতী আদ্যাশক্তি, তার কোনো মানে প্রতিষ্ঠা তিথি নেই, কারণ তিনি সেই সত্যযুগ থেকে আছেন। কিন্তু সেই ক্ষেত্রে ওই আত্মারাম ব্রহ্মচারীরা ওই মায়ের যে শিলামূর্তি পেয়েছিলেন, সেটি চতুর্দশীর রাত্রে মানে পূর্ণিমার আগের দিন রাত্রে, এবং সেটিকে মহাস্নান পূর্বক ওই জ্যৈষ্ঠ মাসের স্নানের দিনই মাকে প্রতিষ্ঠা করা হয়েছিল। এবং পদ্মাবতী কালীঘাটে মায়ের বিশেষ স্নান এবং রুদ্ধদ্বারে সকাল থেকে চোখ বন্ধ করে সেবায়িতরা ওই সতী অঙ্গ স্নান করিয়ে মায়ের ওই মহাস্নান যাত্রা পালন করা হয়। তা এবং পুরীর জগন্নাথ ধামেও আমরা দেখি জগন্নাথকে বাইরে এনে স্নান বেদিতে অধিষ্ঠান করিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রার মেয়ে হয়, স্নান করানো হয়। স্নান করিয়ে আবার পুনরায় ভেতরে নিয়ে গিয়ে পূজা করে, এবারে তারপর জগন্নাথের একটি জ্বর লীলা বলে, সেটা ওইখানে পুরীর বিশেষ একটি ব্যবস্থা, শ্রীক্ষেত্রের ব্যবস্থা সেইটি করে। সেটি শ্রীক্ষেত্রের বাইরে সেই নিয়ম মানে ওই উৎকলীয় রীতির বাইরে ওই নিয়ম আছে কিনা আমার অতটা জানা নেই, কিন্তু মাহেশে হয় সম্ভবত, অনেক জায়গায় হয়। কিন্তু জ্বরলীলা বঙ্গে যেখানে যেখানে অনেক পুরনো জগন্নাথ মন্দির আছে সেখানে করে। কিন্তু জ্যৈষ্ঠ মাসের ওই সেম দিনে দেবীর মহাস্নান যাত্রা হয়। এবং মানে তন্ত্রে ওই বামকেশর তন্ত্রেই বলছে ওই রকমই যেরকম মঞ্চযাত্রায় একটি বেদি নির্মাণ করে দেবীকে আনয়ন করে ওই সমস্ত বিবিধ দ্রব্য দ্বারা স্নান এবং সুবাসিত জল দ্বারা স্নান করাবে, স্নান করিয়ে পুনরায় যেরকম জগন্নাথের হয় স্নান বেদিতে এনে ফের আবার মন্দিরে নিয়ে যাওয়া, নিয়ে গিয়ে পুজো করা, এখানেও সেই রকমই করার ব্যবস্থা। কিন্তু সর্বক্ষেত্রে হয়তো সেইটি হয় না, সেটি হয়তো যেখানে দেবী অধিষ্ঠান করে আছেন সেইখানেই। বঙ্গে একটি ব্যবস্থা যেরকম আমরা দুর্গাপূজার সময় দেখি, আদর্শে মানে একটি দর্পণ রেখে, একটি তাম্রকুণ্ড বা দর্পণ হাঁড়ি, যেটাকে আমরা কুণ্ড হাঁড়ি বলি, তার মধ্যে একটি পেকাঠা দিয়ে দর্পণ রেখে বা হয়তো একটি পৃথক তাম্রকুণ্ডের মধ্যে ওই দর্পণটিকে বিশেষভাবে বসিয়ে সেইখানে দেবীর প্রতিকৃতিতে দেবীর বিশেষ রূপ আবির্ভাব হয়েছে চিন্তা করে স্নান করানো হয়। এবারে সেটি যে স্থানে যেরকম ভাবে বিধি আছে সেই রকম দেবীর উদ্দেশ্যে মানে একদম শ্রী বিগ্রহই স্নান হবে, বা হয়তো বঙ্গে অধিকাংশ জায়গায় মৃৎ বিগ্রহর পূজা
মানে হুম, মাটির হুম। প্রতিমা পূজার একটি ব্যবস্থা আছে, সেখানে ব্যবস্থা আছে। সরাসরি স্নান করালে হয়তো সেটি বিগ্রহের ক্ষয় হওয়ার জন্য এই আদর্শে তার আদর্শে নয়, আবির্ভাব আয়নায়। চিন্তা করে, আয়নায় তার বিশেষভাবে চিন্তা করে তার আবির্ভাব, তাকে স্নান করানোর ব্যবস্থা আছে। তো একই রকম ভাবে ওই রকম স্নান হবে, তার বিশেষ ষোড়শ উপচার পূজা হবে পঞ্চ পঞ্চতত্ত্ব দ্বারা, এবং তারপরে বলি ইত্যাদি হোম ভোগরাগ করে কুমারী এবং বীজার্চন করতে হবে, এবং তারপরে সাধু ভৈরববৎ বিচরণ করবে। এই ভৈরববৎ বিচরণ করা মানে তন্ত্রে যে অনুষ্ঠান প্রভৃতির কথা, চক্রানুষ্ঠান প্রভৃতির কথা বলা আছে, সেইটি করার ইঙ্গিত দিচ্ছে এইটি, এবং এইটিও একটি তন্ত্রোক্তই মানে ব্যবস্থা। এখানে বলছে জ্যৈষ্ঠে মাসি মহাস্নানম কর্পূরাদি সুবাসিতহি অষ্টোত্তর শতই পূর্ণই কলসই স্নাপয়েত কত, মানে 108টি কলস দ্বারা, মানে সুবাসিত জলের কলস দ্বারা দেবীকে স্নান করাবে। বস্ত্রই গাত্রং মার্জয়িত্বা ধূপয়েত ঘৃতকুবগুলোই, ভালো কাপড় দিয়ে দেবীকে মার্জনা করে ধুনো গুগ্গুল ইত্যাদি দ্বারা ধূপ দিবে। আবার বলছে মঞ্চাঞ্চ মন্দিরে নিত্যা বলি পূজাঞ্চ হোময়তি, মঞ্চ থেকে মন্দিরে দেবীকে পুনরায় নিয়ে গিয়ে বলি পূজা হোম ইত্যাদি করবে। অষ্টগন্ধ গন্ধাষ্টক গন্ধাষ্টক করঞ্চই রাগং ভোজয়িত্বা যথাবিধি, অষ্টগন্ধ ইত্যাদি দেবীকে রাগ নিবেদন করিবে, এবং ভোগ যথাবিধি পঞ্চতত্ত্ব ভোগ দেবীকে নিবেদন করবে। বিধিনা কারয়ে দেবী স্ত্রী কুমারী বীজার্চন, মানে সধবা পূজা করবে, কুমারী পূজা করবে, এবং ব্রাহ্মণ বীজ পূজা করিবে, মানে কৌল ব্রাহ্মণের সেবা করার কথা বলছে। তারপরে কি বলছে, প্রসাদং ভক্ষয়েত পশ্চাৎ পুত্র দ্বারং স্ববন্ধুই, মানে পুত্র দ্বার বন্ধু পরিবৃত হয়ে সেই প্রসাদ ভক্ষণ করবে। ইত্থং যাত্রা বৃদ্ধি কৃত্বা বিহরের ভৈরব যথা, এরপরে সাধক ভৈরববৎ বিহার করিবে, এইটি অর্থাৎ ওই অনুষ্ঠান প্রভৃতি অনুষ্ঠান করিবে, প্রভৃতি করিবে, যেটা তন্ত্রে উল্লেখ রয়েছে। তন্ত্রে উল্লেখ রয়েছে। এরপরে আসছি আষাঢ় মাসে। আষাঢ় মাসের দুটি যাত্রা। দুটি যাত্রা। এইবারে এইখানে একটি ঘটনা বলি। আষাঢ় মাসের দুটি যাত্রার একটি যাত্রা হচ্ছে অম্বুবাচী যাত্রা, অম্বুবাচী যাত্রা, যেটি আমাদের বঙ্গদেশে বহুলভাবে প্রচলিত। আর বহুলভাবে ভুল রকমভাবে প্রচলিত। বহুলভাবে ভুলভাবে নয়, বহুলভাবে কুসংস্কার আচ্ছন্ন হয়ে প্রচলিত হয়ে আছে। আমরা অম্বুবাচী এলেই আগে মাকে পুরো আপাদমস্তক কাপড়ে ঢেকে যেটা পুজো করি না। অত্যন্ত অত্যন্ত অন্যায় একটি কৃত্য। এটি হচ্ছে আষাঢ় মাসের দুটি যাত্রা। এইবারে এইখানে একটি ঘটনা, এই আষাঢ় মাসের অম্বুবাচী স্থান বিশেষে আসাম এবং পশ্চিমবঙ্গে ওই 7ই আষাঢ় থেকে, হ্যাঁ, আবার উড়িষ্যায় অম্বুবাচী পালন হয় জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তির আগের দিন এবং পয়লা আষাঢ়। ও এইবারে এই স্থান ভেদে অম্বুবাচীর নিরূপণ একটু অন্যরকম আছে। অন্যরকম। তো ওই জন্য অনেক সময় পরে যখন রথযাত্রা হয় তখন অম্বুবাচী পড়ে, সম্ভবত এই বছরই এইরকম কিছু একটা আছে, অম্বুবাচীর মধ্যে রথ আছে। তাই এবারে লোকের প্রশ্ন হবে অম্বুবাচী আর রথ কি করে একসাথে করবে, একসাথে করবো। হ্যাঁ, কিন্তু এইখানেই বোঝা যাচ্ছে যদি অম্বুবাচী এবং রথ এক সময় পরে, অম্বুবাচীতে কখনোই কদাপি এই দেবতাকে বেষ্টন করে তার পূজা বন্ধ করে, এটি ঘোর অনাচার 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 অনাচার, এটি কেউ 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 করবেন না। যেরকম নিত্য পূজা হয় ঠিক সেরকম ভাবেই হবে। জবা ফুল, বিল্লপত্র, রক্তচন্দন, যা যা পূজার আয়োজন সামগ্রী তাই দিয়ে হবে, এবং কৌল অকৌল স্মৃতি, যে যেখানকারই লোক, অদীক্ষিত যে যেভাবেই হোক, ধরুন বাড়ির সাধারণ মায়েরা, হ্যাঁ, যারা হয়তো অনেক ছোটবেলায় হয়তো কোনো একটা জায়গা থেকে হরিনাম মন্ত্র নিয়েছেন, হ্যাঁ, হ্যাঁ, তারা আর কিছু জানেন না,
হয়তো বাড়িতে একটি মা কালীর ছবি আছে, নিত্য দুবেলা ধূপ দেখায়, কেউ একটা হয়তো বলছে ও মা তুমি ধূপ দেখাচ্ছ, মহাপাপ করছো। একদম নয়, যেমন করছেন তেমনই করবেন, যা নিত্যদিনের কাজ সেইটি করবেন। এর সাথে কোনো আমি গ্যারেন্টি দিয়ে বলছি, অম্বুবাচীর সময় বিখ্যাত বিখ্যাত মন্দিরে যাবেন, ইভেন কামরূপ কামাখ্যা ধামে মায়ের মূল গর্ভগৃহ ব্যতীরে বাইরে যে উৎসব বিগ্রহ তাদের কিন্তু নিত্য পূজা সমস্ত কিছু হয়। এবং যারা কৌল সাধক তারা নিশ্চয়ই জানেন সেই সময় কৌল সাধকদের পুরস্চরণ করতে হয়, এবং তার বিধি আছে, সেইটি অবশ্যই এইখানে বলবার মতো বিধি নয়, ব্যবস্থা নয়। তো অম্বুবাচী যাত্রা সঙ্গে মানে যে কুসংস্কার জড়িয়ে আছে, আমি হাত জোর করে যারা দেখছেন বন্ধুরা তাদের কাছে বলছি, এই অম্বুবাচী যাত্রায় মায়ের পুজো অবশ্যই করবেন, এই ভ্রান্ত ধারণা নিয়ে থাকবেন না এই সময় পাড়ার শনিকালী মন্দিরগুলোতে আমি দেখি গ্রহরাজের মূর্তিও ঢাকা পড়ছে, শালগ্রাম শিলা ঢাকা রেখে দিয়ে চলে গেছে, ঢাকা দিয়ে চলে মানে যাচ্ছে। এগুলো তো দেখ, যারা পুজো করছে তারা তো পুরোহিত, তাদেরকে তারা জানে না। এবং অ্যাকচুয়ালি যারা স্মৃতির পণ্ডিত বা মানে জেনারেলি যারা সাধারণ মন্দিরে পুজো করে, এরা তো কৌল ইত্যাদি কিছু নন। আমি জানি না তারা কেন এই রকম ভাবে করেন, কিন্তু এগুলো ঘোর অন্যায়, ঘোর পাপ। সে তো আমিও কৌল নই, কিন্তু আমি জানি যে ওই সময় আমি পুজো করতে পারি, অবশ্যই করা উচিত। আমার শরীর খারাপ হয়েছে, আমি কি তাই বলে খাওয়া দাওয়া বন্ধ করে রেখে দেবো? আর দেবতার কোনোদিন শরীর খারাপ হয় না, এটিও দেবীর একটি মানে অ্যাকচুয়ালি কিরকম, দেবতা যখন মর্তে নেমে এসছেন, এটি যাত্রা। আমরা কি, আমাদের গরম লাগছে, আমাদের গরম লাগলে কি করি আমরা, বারবার চান করি না? বৈশাখ মাসে গরম লাগছে তাই ভালো করে একবার স্নান হয়েছে, আবার জ্যৈষ্ঠ মাসে স্নান। মঞ্চযাত্রা আর স্নান যাত্রার মধ্যে কিন্তু খুব একটা পার্থক্য নেই। এই অম্বুবাচী ছাড়লে একটি জিনিস প্রচলিত আছে, কালীঘাটের মন্দিরে হয় মায়ের একটি স্নান, ছেড়ে যাওয়ার পরে মন্দির কিন্তু বন্ধ থাকে না। এবং বহু মন্দিরে, যে পুরনো কলকাতার মন্দিরগুলোয় অনেক জায়গায় স্নান হয় দেখেছি। কলকাতার বাইরে বঙ্গদেশে বহু মন্দিরেই মন্দির খোলা থাকে এবং স্নানের ব্যবস্থা দেখেছি, স্নান করানোর ব্যবস্থা আছে। কিন্তু মন্দির বন্ধ করে বা ওই বাড়ির একটি কালী ঠাকুরের ছবি আছে সেটাকে একটা গামছা চাপা দিয়ে দয়া করে রাখবেন না। অম্বুবাচী যাত্রা একটি গুহ্য যাত্রা, এই নিয়ে বিশেষ কিছু বলবো না, এটি গুরুগৃহ গম্য। এই সময় সাধকরা পুরস্চরণ করে, এই 4 দিন পঞ্চতত্ত্ব দ্বারা রহস্য পূজা ইত্যাদি করতে হয় এবং পুরস্চরণ করতে হয়। তো সুতরাং এই নিয়ে বিশেষ কিছু বলবো না, কিন্তু অবশ্যই এই কৃত্য করতে হবে, যেরকম নর্মাল আমরা পুজো করি সেরকম একদম। এবং এরই একই সঙ্গে হচ্ছে রথযাত্রা দেবীর। হ্যাঁ, এটিকে অনেকে বিজয় যাত্রাও বলে দেবীর, ঠিক আছে? তো এই রথযাত্রা অন্যত্র কোথাও হয় কিনা জানি না, তবে বাংলার দুটি স্থানে হয়। রথের সময় তারাপীঠের মা তারার রথযাত্রা হয়, যেটি বামদেব করেছিলেন, এটি একটি মানে বিখ্যাত মন্দিরে। আর হুগলির চুঁচুড়োয় মানে চুঁচুড়াতে একটি অন্নপূর্ণা মন্দির আছে, ভদ্রেশ্বরের তেলানীপাড়া, হ্যাঁ, ভদ্রেশ্বরের যে মা অন্নপূর্ণা আছে, ওনার এই রথযাত্রা একটা বিজয় যাত্রা বেরোয়, ঠিক রথযাত্রার মতনই, সেটা যদিও রথযাত্রার সময় নয়, সেটা হয় অক্ষয় তৃতীয়ায় হয়। এইবারে এই রথযাত্রাটা ওই যদিও শাস্ত্রে বলছে দ্বিতীয়াতেই করবে, কিন্তু অনেকে আবার এটি অন্য সময়ও করেন। আবার পুরীতে বিমলার গুপ্ত গুন্ডিচা যাত্রা হয় দুর্গাপুজোর সময়, সেইটিকেও অনেকে এই রথযাত্রার মানে দেবীর রথযাত্রা বলে। আচ্ছা, মা বিরজা আছেন উড়িষ্যাতে, যিনি গোটা উৎকলের ঈশ্বরী, মানে আদ্যাস্তোত্রে আছে বিরজা উগ্রদেশে চর। তা এই মা বিরজা ওখানে সতীর নাভি পতিত হয়েছিলেন, ওনারও রথযাত্রা হয় আলাদা করে।
এরকম জগন্নাথের বড় রথ হয়, সেরকম বিরজারও বড় রথ হয়। তো রথযাত্রাও একটি বিশেষ যাত্রা দেবীর, বা দেবীর বিজয় যাত্রা বলে সাউথ উল্লেখ। ইন্ডিয়ায় কিন্তু অনেক অনেক জায়গায় হয়, অনেক দক্ষিণ ভারতে এটা আমি বললাম প্রচলিত। অনেক যাত্রা যেগুলো বঙ্গে প্রচলিত নয়, কিন্তু বঙ্গে, দক্ষিণ ভারতে দক্ষিণ খুব ভারতে আবার রথযাত্রাটা বহুল ভাবে বহুলভাবে দেবীর রথযাত্রা প্রচলিত, বিভিন্ন মন্দিরে দেবীর উৎসব বিগ্রহকে সাজিয়ে সাজিয়ে নিয়ে যাওয়া হয়। এবার সেই রথ কখনো মানে হাতির পিঠে করে দেখবি একখানা সুন্দর হ্যাঁ, রথ হ্যাঁ, করে নিয়ে যাচ্ছে, কখনো আবার আলাদা রথ নির্মাণ করে এটা নিয়ে যাওয়া আসামেও হয়। কিছু কিছু জায়গায় প্রচলিত আছে। দেবীর বিগ্রহ ওই কামাখ্যা মন্দিরেই হয়, দেবধ্বনি বলে একটাই ঠিক অম্বুবাচীর পরেই হয়। হ্যাঁ, আহ, তখন ওই মানে ওই কামেশ্বরীর যে উৎসব বিগ্রহ, তাদেরকে ওই পরিভ্রমণ করানো হয়। তো এটা একটা দেবীর বিজয় যাত্রা গোছের, মানে যেরকম রথে করে গুন্ডিচা যাচ্ছে, গুন্ডিচা থেকে আসছে জগন্নাথ, ওই রকম ঠিক নয়, একটু অন্য রকম ভাবে। কিন্তু এই যে যাত্রা প্রকরণ হবে, এখানেও ওই বলি পূজা ইত্যাদি গুলো থাকবে, কুমারী পূজা থাকবে। হ্যাঁ, এরপরে আসছি শ্রাবণে। শ্রাবণে হয় শ্রাবণ দেবীর হচ্ছে দেবীর জলযাত্রা। জলযাত্রা। আচ্ছা, জলযাত্রা কিরকম? আমরা চন্দন যাত্রা এখন অনেকেই আমরা ফেসবুকে দেখতে পাই, জগন্নাথের চন্দন যাত্রা হয়। তো হ্যাঁ, চন্দন যাত্রা কিরকম? এটা উৎসব বিগ্রহটা নিয়ে, যে ভগবানের যিনি মানে প্রতিভ বিগ্রহ হ্যাঁ, মদন মোহন, তাকে নিয়ে ওই নরেন্দ্র সরোবরে পরিভ্রমণ করা, নৌকায় নৌকায়। নৌকায় এই করে। জলযাত্রাটা দেবীর একই রকম, শুধু এটা শ্রাবণ মাসে হয়। এবারে শ্রাবণ মাসে কি করতে হবে, এরকম দেবীর উদ্দেশ্যকৃত একটি কুণ্ড বা পুকুর থাকে, সেইখানে নৌকায় দেবীকে, মানে নিশ্চয়ই এখন আমি যদি মনে করি কালীঘাটের কালীকে নিয়ে জলযাত্রা করবো, সেটা তো সম্ভব নয়। অ্যাকচুয়ালি এই জন্য বঙ্গে এইগুলো অপ্রচলিত হয়ে রয়েছে। আহ, আবার দক্ষিণের মন্দিরে এইগুলো প্রচলিত, কারণ ওদের দেবীর উৎসব বিগ্রহ উৎসব রয়েছে। বিগ্রহ পূজার একটি ব্যবস্থা হ্যাঁ, আছে, ওদের যেটি উৎসব বঙ্গে বিগ্রহ নেই। রয়েছে। তো ওই উৎসব বিগ্রহকেই মূলত নিয়ে যায়, নিয়ে গিয়ে ওই নৌকা করে ঠান্ডার মধ্যে পরিভ্রমণ করাবে, ফিরে এনে আবার স্নান করাবে, করে মন্দিরে নিয়ে পঞ্চতত্ত্ব সহযোগী দেবী পূজা করবে, করে দেবীকে মানে ওই রকমই আহ স্ত্রী কুমারী ব্রাহ্মণের অর্চনা করবে। এই এই হচ্ছে, মানে দেবীর যাতে গরম কমে, দেবীর হ্যাঁ, যাতে তাকে একটা মনোরঞ্জন হয়, বিশ্রাম, মানে তাকে একটা আনন্দ আনন্দ বর্ধনের জন্য বর্ধনের জন্য নৌকায় উঠিয়ে উঠিয়ে ব্যবস্থা দেওয়া। কীর্তনাদি গীত আর বাদ্য সহযোগে সব নিয়ে থেকে যাওয়া। বড় কথা কি, আমাদের মানুষের গরম লাগে। আচ্ছা, গরমের সময় আমরা একরকম ভাবে থাকি। এই যে 16টা যাত্রা যদি আমরা দেখি, মানে আমাদের 6টা ঋতুর মধ্যে এগুলো ঘুরছে। হ্যাঁ, এইবারে এই ঋতুর মধ্যে ঘুরছে, এবং এক একটা ঋতুতে যেরকম ব্যবস্থাপনায় আমরা চলছি, ওই ঠিক একই ভাবে ওই রকম ভাবে মাকে আমরা সেই ব্যবস্থাপনার মধ্যে ব্যবস্থায় মানে আত্মবৎ সেবা সেবার একটা একটা ব্যবস্থার মধ্যেই, ব্যবস্থা মানে আদি ঋষিরা এরকম ব্যবস্থাপনা দিয়েছিলেন। দিয়েছে। তো করে যে ওই রকম দেবীকে নৌকোয় ঘোরাবে। কিরকম ধরো আর শ্রাবণ মাসে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে মানে বৃষ্টির মধ্যে একটা আউটিং এ যাও, অনেকে বৃষ্টিতে ঘুরতে বেরোয় না, হ্যাঁ, হ্যাঁ, বৃষ্টি দেখতে ভালো লাগছে। তো ওই রকমই আর কি, মায়েরও মায়ের প্রকৃতিকে দেখতে মানে প্রকৃতিকে প্রকৃতিকে দেখতে ভালো ভালো লাগছে, লাগছে, সেই রকম ব্যবস্থা। সেরকমই ব্যবস্থা। এবারে অবশ্যই শাস্ত্র নির্দিষ্ট নিয়ম আছে, এটা আমি নিজের মতো করে বললাম, হ্যাঁ, কিন্তু অবশ্যই ওই এগুলো গুরুমুখগম্য ব্যবস্থা, গুরু যেমন বলবেন তেমন ভাবে এই তেমন কৃত্য ভাবেই করতে হবে। কীর্তন এখন করতে আমি একটা, আমার ছোট্ট কালী ঠাকুর আছে, আমি যদি এখন হঠাৎ করে মনে করলাম এই কালী ঠাকুরটাকে তুলে নিয়ে গিয়ে একটা গঙ্গায় নৌকো ভাড়া করি, করে ঘুরিয়ে ঘাড়িয়ে নিই, তোমার গোপাল তো হামেশাই দেখি সমুদ্রে গিয়ে স্নান করছে, সমুদ্রে গিয়ে স্নান সেই করছে। প্রজন্ম। আমি মায়ের বাড়িতে গিয়ে দেখেছি ভদ্রমহিলা এক হাতে গোপাল নিয়েছে, আরেক হাতে মায়ের বাড়ির প্রসাদ নিয়ে খাচ্ছে। মানে এরকম তো না, হামেশাই হচ্ছে। এইগুলো তাও একরকম, হয়তো তিনি গোপাল নিয়েই থাকেন, কিন্তু আহ, এগুলো আর কি ভ্যারি করে, হয়তো যিনি গোপাল নিয়ে করছেন, আহ, তার হয়তো আমি এরকম দেখেছি গোপালকে মাছ খাওয়াচ্ছেন একজন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, এইবারে আবার অসৌচ লেগেছে বাড়িতে, তথাপি গোপালকে পূজা করছে, খেতে দিচ্ছে, বলছে হ্যাঁ, আমরা যদি না দিই গোপাল খাবে কি করে। তো এগুলো হচ্ছে, যদি সেই রকম আত্মবৎ সেবা থাকে,
তাহলে করা যায়। কিন্তু মানে তাতে কিন্তু মানে পুরো মানে জীবনটাই দেবতামুখী কিংবা তার কেন্দ্রিক করে গড়ে এই তুলতে হবে। বিষয়ে একটি কথা বলি। আহ জনৈকা এক ভক্ত মহিলা শ্রী শ্রী মায়ের মন্ত্র শিষ্যা শ্রী শ্রী মা সারদা দেবী, তা তিনি মাকে প্রশ্ন করেছিলেন যে মেয়েদের যে 3 দিন অসুবিধে থাকে মাসের মধ্যে, হ্যাঁ সেই সময় তিনি কি করে ঠাকুর পূজা করবেন এই নিয়ে তিনি জিজ্ঞাসা করলেন। মা তখন বলছেন, যদি মনের ভিতরে পুজো করতে পারছো না বলে গামছা নিংড়লে যেরকম চাপ সৃষ্টি হয়, ওই রকম কষ্ট যদি মনের ভিতরে সৃষ্টি হয়, তাহলে মা তুমি পুজো করো, তাতে কোনো দোষ হবে। ঠিক আছে? তো সেই রকম মানে এইটা কেন বললাম যে অসুচি অবস্থা, যদি আমি ওইটাও রইল যে মনে মনে ভাবি, আমি যখন মানে কথার কথা ওইটি ছেড়ে দিলাম, ধরুন আমার বাড়িতে কারো শরীর গেছে, হ্যাঁ হ্যাঁ, অশৌচ হয়েছে, এবারে বাড়িতে গোপাল আছে, কি হবে? বা আমার বাড়িতে আমি ছাড়া কেউ নেই, এই যে ভদ্রমহিলা তিনি বেরিয়ে যাচ্ছেন, গোপাল একা থাকবে, তাই গোপালকেও সঙ্গে করে নিয়ে যায়। তো এইটি একটি আলাদা বিষয়। আবার কুড়িগন্ডা গোপাল নিয়ে ওই যে একটা এরকম ঝুড়ির ঝুড়ির মধ্যে মধ্যে করে গোপাল নিয়ে ওগুলো আবার অত্যন্ত বাজে নোংরামি কিছু। এবারে এই লোক দেখানো আর আত্মবধ সেবার এই দুটোর মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে, এইটা আমি সব ভিডিওতে বলি। যাই হোক, ঠিক আছে, এইটা আমাদের আলোচ্য বিষয় নয়। তো যাই হোক, এরপরে আসছি ভাদ্রতে। ভাদ্রে ধুনন যাত্রা। হ্যাঁ, এই এই ধুনন যাত্রা অতি মাত্রায় একটি গুপ্ত যাত্রা। ঠিক আছে? তো এই নিয়ে মতান্তর আছে। আচ্ছা, সাধারণত একটি ঘরে ভাদ্র মাসে গরম হয়, বলছে একটি গৃহ, দেবীর গৃহ আর কি নির্মাণ করে, শয়ন গৃহ নির্মাণ করে, হ্যাঁ, সুন্দর খাট সাজিয়ে সেইখানে দেবীকে রেখে প্রথমে স্নানাদি ইত্যাদি হবে, করে দেবীকে ওইখানে শয়নের নিমিত্ত, বিশ্রামের নিমিত্ত নিয়ে গিয়ে সেইখানে আবার পঞ্চতত্ত্ব দ্বারা পূজা পদ্ধতি করে সেইখানে দেবীকে রাত্রিতে বিশ্রাম করাবে। এইটি একটি ধুনন যাত্রা। আবার বঙ্গে একটি জিনিস প্রচলিত আছে, ধুনো পোড়ানো। হ্যাঁ, যে কোনো পুজোতে আমরা দেখি ধুনো পোড়ানো। এই ধুনো পোড়ানোটাকেও অনেকে বলে ধুনন যাত্রা, মানে দেবীকে ধুনো গুগ্গুল প্রভৃতি দিয়ে সেবা, মানে দেবী স্নান হবে, মহা স্নান হবে এবং তার চারিদিকে বিবিধ সুগন্ধি দ্রব্য মানে ধূপ ধুনো ইত্যাদি জ্বালানো থাকবে এবং অবশ্যই পঞ্চতত্ত্ব সহযোগে দেবী পূজা হবে, সেটি একটি অনেকের মতে। আবার বিরাচারী সাধকরা একটি নির্দিষ্ট সময় ধুনি জেলে বসে দেবীর আরাধনা করবে, সেইটিও ধুনন যাত্রা। এইবারে এই ধুনন যাত্রা অত্যন্ত মানে গুপ্ত গুহ্য যাত্রা। এটি গুরুমুখ মানে মানে গম, এইটি একদমই মানে তাই জন্যই আমরা মানে চট করে দেখতে পারি না এবং এটি সর্বজন জানেও না, সর্বসাধারণের গম্যও নয়। ওই জন্য এটা নিয়ে বিশেষ কোনো কথা নেই। তো তার পরের দিকে যাত্রায় চলে যায় আশ্বিনে মহাপুজো যাত্রা।